কল্যাণী ঘোষপাড়া স্টেশনের কাছেই নতুন বৃদ্ধাশ্রম হতে চলেছে। আপনারা যারা মনে করছেন বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে। বাঁশবেড়িয়া থেকে তো কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো, প্রজেক্টটা ভীষণ ভালো। সব থেকে আমার ভালো লেগেছে ওনার প্ল্যানটা ভীষণ ভালো। এটা যদি 4 বছর পর এক্সিকিউট হয় একদম দারুণ সুন্দর হবে, কারণ আমাদের এখানে এরকম প্রজেক্ট আমি এখনও দেখিনি। সিটি এরিয়াতে হয়, কলকাতায় দেখেছি, কিন্তু এখানে তো আমি দেখি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো কোথায় এসছি, কিভাবে এসছি এবং আপনারা কিভাবে আসবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজ আমি চলে এলাম কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী ঘোষপাড়ার স্টেশনের পাশেই তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রম 30 বিঘে জমি নিয়ে। এই বৃদ্ধাশ্রমে যদি আপনারা মনে করেন এসে থাকবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে যোগাযোগ করে কথা বলে নেবেন। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে হচ্ছে এই বৃদ্ধাশ্রমটি। একদমই কিন্তু গঙ্গার পাড়ে এই বৃদ্ধাশ্রমটি হচ্ছে। দেখুন বন্ধুরা, একটু পরিবেশটা আপনারা কত সুন্দর, পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন আর বেশি কথা বলছি না, আপনারা ঘোষপাড়া স্টেশন থেকে কিভাবে আসবেন আগে একটু দেখে নিন। আমিও কিভাবে এসেছি আপনারা দেখে নিন। আমি চলে এসেছি এখন হালিশহর স্টেশনে চলে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। সীমান্ত লোকাল ট্রেন এর ঘোষপাড়া যাওয়ার খবর হয়ে গেছে। তো ট্রেনে আমি এখন উঠবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি ট্রেনে উঠে পড়লাম। অনেক জায়গা রয়েছে বসার, তবুও আমি দাঁড়িয়ে যাচ্ছি। আর আমার দাঁড়িয়ে যেতে ভীষণ ভালো লাগে। দরজার পাশে দাঁড়িয়ে যেতে খুব ভালো লাগে। তো বসতে আমার একদমই ভালো লাগে না। তো দরজায় দাঁড়িয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি চলে এলাম ঘোষপাড়া। এটাই হলো ঘোষপাড়া স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। আগে থেকেই ফোন করা ছিল যে আমাদেরকে ঘোষপাড়া স্টেশন থেকে নিয়ে যাওয়া হবে। এবার আমরা টোটো করে যাচ্ছি বৃদ্ধাশ্রমে। গিয়ে আবার কথা বলবো। আপনারা সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি ঘোষপাড়া স্টেশন থেকে টোটো করে চলে এলাম যেখানে নতুন বৃদ্ধাশ্রম হচ্ছে, সেখানে চলে এসেছি। কোথা থেকে এসেছেন আপনি? আমরা এসেছি দমদম সিটির মধ্যে। আগের দিন এসেছিলেন? আগের দিন এসেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। কেমন আছেন? খুব মিষ্টি দেখতে আপনার বান্ধবী। খুব মিষ্টি দেখতে। আজকে কজন এসেছেন? হ্যাঁ, আজকে আমরা 4 জন এসেছি। আচ্ছা আচ্ছা, দাদা বৌদি। আচ্ছা আচ্ছা, ভীষণ মজা করবেন আজকেও। ম্যাডাম কেমন আছেন? ভালো আছে। এখানে কি ব্যবস্থা হয়েছে? এখানে আমাদের বরণের ব্যবস্থা, প্রতিবার যেরকম হ্যাঁ হ্যাঁ, যেটা আমন্ত্রণ, যেটা বরণ করে তারপরে শোয়া যায়। এই চন্দনের রয়েছে ফোঁটা। দাদা কেমন আছেন? খুব ভালো। বাহ, খুব। হ্যাঁ স্যার। ভেতরে ঢুকতে গেলে কি করতে হচ্ছে?
এন্ট্রি করতে এন্ট্রি করে তারপর ভেতরে ঢুকতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমি এবার ভেতরে ঢুকে পড়লাম। দেখুন আমি কিন্তু ভেতরে ঢুকে পড়লাম, আর ভেতরে কিন্তু রয়েছে সুন্দর, মানে অসম্ভব সুন্দর জায়গা। দেখুন আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আরেকটা কথা বলছি, আপনারা যারা মনে করছেন যে এখানে থাকবেন, তাহলে কিন্তু ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। এর আগের দিনও আমি এসেছিলাম 8 তারিখে, সেদিনও কিন্তু অনুষ্ঠান ছিল। আজকেও কিন্তু আমি চলে আসলাম, আজকেও কিন্তু অনুষ্ঠান হবে। দেখুন আপনারা কত সুন্দর, এক কথায় অসাধারণ সুন্দর। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে অনেক ফুল গাছ, রয়েছে ফল গাছ আপনাদেরকে। আর এটা হলো অফিস, এখন আপাতত এই অফিসই কাজ সব কিছু চলছে। দেখুন আপনাদেরকে, চলুন আগে ফল গাছটা মানে বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন 30 বিঘে জমি নিয়ে হচ্ছে এখানে। দেখুন পুরোপুরি কাজ চলছে কিন্তু এখন। আর যারা মনে করছেন যোগাযোগ করবেন, আপনারা যোগাযোগ করে নেবেন। খুব সুন্দর একটি এখানে বৃদ্ধাশ্রম গড়ে উঠতে চলেছে, আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন। দেখুন কাজ হচ্ছে পুরোপুরি এখন। যারা আসছেন তাদের জন্য মানে টোটো করে গেট থেকে আনা হচ্ছে। দেখুন বৃষ্টি হয়েছে গতকাল, এখানে দেখুন জলের মধ্যেও কাজ করছে দাদারা। ব্যাপক সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে কিন্তু গড়ে উঠবে বৃদ্ধাশ্রম। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, তাড়াতাড়ি যোগাযোগ করুন ফোন নাম্বারে। দেখুন বিশাল বড় জায়গা নিয়ে হচ্ছে কিন্তু এই বৃদ্ধাশ্রমটি। ম্যাডামের কাছ থেকে আমরা সমস্ত কিছু শুনে নেব। আমি যতটা পারছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আর যেখানে অনুষ্ঠান হবে সেই জায়গাটায় আপনাদের এখন নিয়ে যাচ্ছি। এখানে রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে। চলুন এবার আমি আপনাদেরকে যেখানে অনুষ্ঠান হবে আজকে সেখানটা দেখাবো, দেখতে থাকুন।
চলে আসলাম নৌকোর মধ্যে। আর দেখুন বন্ধুরা, নৌকোর পরিবেশটা অসম্ভব সুন্দর। আমি তো দারুণ লাগছে আমার, এক কথায় অসাধারণ লাগছে নৌকোর পরিবেশটা, সত্যি অসাধারণ। এখানে রয়েছে সকালে সবার জন্য টিফিনের ব্যবস্থা। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। কতদিন লাগবে দাদা কমপ্লিট হতে? এটা কমপ্লিট হতে আমাদের এখন যা রিসোর্সেস রয়েছে মোটামুটি এই বছরের শেষের মধ্যে আমরা এই বছরের সব কতলা হবে? এটা টোটাল হবে 5 তলা, মানে 5 তলা। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরটা খালি, ফার্স্ট ফ্লোর টু ফোর্থ ফ্লোর আপনার রেসিডেন্সিয়াল। আচ্ছা আচ্ছা, এখন পুরো জোর কদম কাজ চলছে? এখন তো ফুল ফেসে কাজ চলছে, আমাদের রোজই এখন কাজ চলছে। আচ্ছা। মানে কাজ তো রোজই চলে, মানে এখন মেন যে আমরা অলরেডি নিচের যে ফুটিংয়ের কাজ সেটা আমরা শেষ করেই ফেলেছি। এখন আমরা অলরেডি গ্রাউন্ড বিম যেটা আছে, আমরা বিমের কাজও অনেকটা, মানে অলমোস্ট এদিক থেকে দেখতে গেলে 40% আমাদের কমপ্লিট, 30% আমাদের কমপ্লিট। তো মোটামুটি এপ্রিলের মধ্যে আমরা মাটির ওপরে উঠে কাজ শুরু করতে পারবো আশা করছি। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো আছি। তো এর 8 তারিখে অনুষ্ঠান ছিল, আমি এসেছিলাম, আমার বন্ধুরা সবাই জানেন। তো আজকে আবার কি আছে আপনি একটু বলুন। আজকে আমাদের কনস্ট্রাকশন সাইট ভিজিট আছে। আচ্ছা। এটা আমাদের কল্যাণী হাউজিং, যেটা আমরা কিছুদিন আগে থেকে নির্মাণ করা শুরু করেছি। সেই জন্যই আমরা চাইছি যে আমাদের যারা মেম্বার্স, যারা অলরেডি ফ্ল্যাট এখানে বুক করে রেখেছেন, বা বাইরের মানুষও যারা দেখতে আসতে চাইছেন, তারা এসে দেখে যান যে আমাদের কতদূর কনস্ট্রাকশন হয়েছে এবং প্রোগ্রেস কতটা। বলছি কত বিঘে জমি নিয়ে হচ্ছে? আমাদের 30 বিঘা জমি। 30 বিঘে। আর কি কি হবে এখানে? আমাদের এখানে ফ্ল্যাট ছাড়া একটা হাউজিংয়ের মধ্যে যা যা হয়, ধরুন রেস্টুরেন্ট, ওপেন থিয়েটার, লাইব্রেরি, অফিস, জিম, সব কিছুই হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্স অনেকটা পাওয়া যাবে, তো আমাদের মেডিকেল ইউনিটটা স্ট্রং হচ্ছে। বলছি ঘোষপাড়া স্টেশন থেকে কীভাবে আসতে হবে ম্যাডাম, একটু বলে দিন তো। আমাদের ঘোষপাড়া স্টেশন থেকে কাঁঠালতলা বাজার, তারপর কাঁঠালতলা বাজার থেকে চরসরাটি হাই স্কুল। আচ্ছা, বলছি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন, যারা ভাবছেন যোগাযোগ করবেন তারা ফোন করে নেবেন। বলুন। 9330843394। আর আজকে এখানে কি অনুষ্ঠান আছে একটু বলুন। হ্যাঁ, আজকে আমাদের এখানে দেখো, আজকে অনুষ্ঠান হবে এখানে। হ্যাঁ বলুন। ব্রেকফাস্ট চলছে, কিছুক্ষণ বাদে আমাদের অনুষ্ঠান হবে, যারা এসছে তাদের উদ্দেশ্যে। আচ্ছা, এসছেন আপনি? কোথা থেকে এসছেন? জামশেদপুর থেকে। না, এখন কল্যাণী থেকে আসি। কল্যাণী থেকে এসছেন? কল্যাণীতে থাকেন আপনি? আমি জামশেদপুরে থাকতাম, এই 3-4 মাস হলো কল্যাণীতে শিফট করে এসেছি। আচ্ছা আচ্ছা, তো সকালে টিফিন করেছেন এসে? প্রয়োজন হয়নি, কারণ বাড়িতে আমি খুব কম খাই। আচ্ছা আচ্ছা বাড়িতেই কিছু খেয়ে এসেছি, কারণ আমার বয়স 84, খুব রেস্ট্রিক্টেড ফুড আমি আচ্ছা আচ্ছা। খাওয়ার ব্যাপারে আমি খুব রেস্ট্রিক্টেড, সেই জন্য ভালো আছি। আর কে এসছে আপনার সাথে? হ্যাঁ, আর কে এসছে? আমার স্ত্রী। ও আচ্ছা, কেমন আছেন? এখানে এসে কেমন লাগছে আপনার? আপনার কেমন লাগছে কাকু? ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এটা ডেভেলপমেন্ট আর একটু দরকার, এবং এখানে থাকতে গেলে আমরা তো বলছি যে ডিসেম্বরে আমরা এসে থাকবো, আর একটু ডেভেলপমেন্ট দরকার। ও হয়ে যাবে, বলছি কাজ চলছে তো। ফর দি বেস্ট। তবে ডক্টর সরকারকে আমি জানি না, হি ক্যান ডু এনিথিং। খুব ইঞ্জিনিউটি আছে, খুব ইনোভেশন আছে, ভেরি ইনোভেটিভ পার্সন, এবং আমার মনে হয় আর একটু লেবার টেবার লাগিয়ে আর একটু হ্যাঁ, তাড়াতাড়ি কাজ চলছে তো, এখন হয়ে যাবে। করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ খালি তো বাড়িতে করলেই হবে না, ইউ নিড সাম ফেসিলিটি। ঠিক ঠিক ঠিক। ইউ নিড সাম ফেসিলিটি। হ্যাঁ হ্যাঁ, মানে এখান থেকে সবসময় হাসপাতাল যাওয়া হবে না, জিনিসপত্র একটু দোকান টোকান থাকবে,
আর লোকজন থাকলে তারা একটু বসবে টসবে, একটু লাইব্রেরি। এই যে অ্যাসিস্ট্যান্ট লিভিং দরকার হচ্ছে, তাহলে এই জায়গাটা কি এবারে যে বলে কন্টিনিউ অফ কেয়ার বা রিটায়ারমেন্ট, মানে এমন একটা জায়গা, এমন একটা কমিউনিটি লিভিং, একটা কমিউনিটি যেখানে গড়ে উঠছে অনেকটা জায়গার উপরে, যেখানে সব সুবিধাগুলো থাকে। মানে আপনি যতক্ষণ চাইবেন নিজের মতো বাঁচতে পারবেন, নিজে থাকতে পারবেন। আবার যেদিন আপনার অ্যাসিস্ট্যান্স দরকার হবে তখন আপনি সুইচ ওভার করতে পারবেন, মানে তখন আপনি সেই সার্ভিসটা আপনি পাবেন। আমরা যেমন অ্যাসিস্ট্যান্ট লিভিং, যেমন আমাদের অশোকনগর, প্রত্যেকে আমরা অনুরোধ জানি যে অশোকনগরটা একবার অ্যাটলিস্ট ঘুরে আসবেন। এখানে মেম্বারও আছেন, স্যাররা আছেন, মিস্টার সত্যজিৎ বসু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উনি আছেন, উনি আমাদের যথেষ্ট হেল্প করেন আমাদের অ্যাকাউন্টসের ব্যাপারে। উনি কিছু বলেন না, অনেক কিছু বলেন, উনি আমাকে লেখেন, আমার মাথার অনেক কথা দিয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে পাস করে দিই। ওই ডিপার্টমেন্টটা দয়া করে আমি বুঝি না, এই একটা ক্ষমা চিনি, ওই টাকা পয়সা দিয়ে কী সব টার্মিনোলজি দিয়ে লেখেন আপনারা, আমি খুব ভয় টয় পাই, আমি সঙ্গে সঙ্গে দিই, ওটা বুঝি না। এই মাটিতে কাটাতে ঘেটে ঘুটে এখানে বাড়ি বানানো, ওখানে এই করা, একে হাসপাতালে ভর্তি করতে হবে, এখানে তাকে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স রেডি আছে, এ করে, এগুলো আমাদের মুখস্থ 24 ঘন্টা করে রাত্রে দুটোতেও আমাদের একসাথে 2-3টে অ্যাম্বুলেন্স নিয়ে, তাতে ওখান থেকে কাকে রেস্কিউ করে নিয়ে আসতে হবে, ওকে এখান থেকে তুলে নিয়ে আসতে হবে, তার ছেলে আমেরিকা পড়ে আছে। করোনার সময় আমাদের বারান্দাতে পর্যন্ত মানুষ ছিল, সব বিদেশ থেকে ফোন আসছে যে বাবা আমাকে রেস্কিউ করে, বাবা আমাকে নিয়ে আসতে হবে। করোনার সময় আমরা প্রচণ্ড অ্যাক্টিভ ছিলাম। আমাদের করোনা হয়ে গেছিলো, কিন্তু আমাদের মধ্যে কিছু হয়নি। এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে, মানে বেঁচে থাকার জন্য চোখটা এমন আকুতি, মুখে কিছু বলছেন না ভদ্রলোক, সাউন্ডলেস। হাসপাতালে পাঠালাম, আমি ডাক্তার বলে বুঝতে পারলাম উনি মারা যাবেন, মারা গেলেন, রেস্কিউ করে বাঁচাতে পারিনি। এনিওয়ে, যাই হোক, এখানে হচ্ছে যে তার মানে আপনি ফ্রি লিভিং করতে পারছেন। আপনি আপনার মধ্যে থাকলেন, এখানে জেনারেল স্টোর থাকলো, আপনি বাজার করলেন, দোকান করলেন, আপনি থাকলেন, আপনার রেগুলার হেলথ চেক আপটা থাকলো, আপনার হেলথ প্রোফাইলটা আমরা মেনটেন করলাম, 24 আওয়ার্স এখানে ফ্রন্ট অফিস থাকবে। সেই ফ্রন্ট ব্যাপারটা হচ্ছে যে একটা ঘেরা জায়গা যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছেন। মানে আপনার প্রয়োজনীয়, এবার একটা বয়সের সাথে প্রয়োজনীয় জিনিসটা কি না, আপনার মিনিমাম রিকোয়ারমেন্টটা যেগুলো লাগবে, কী কী প্রয়োজন একটা বয়স্ক লোকের দরকার হয়। তিনি তো চাকরিতে যাচ্ছেন না, বেরোতে হচ্ছে না, কিন্তু ব্যাংকে যেতে হচ্ছে বা রিলেটিভের বাড়ি যেতে হচ্ছে, তখন যেন ভেহিকেলটা ঠিক টাইমে পান। বা নিজের একটা ভেহিকেল থাকলে, আমি সবসময় বারবার যাদের ভেহিকেল আছে তাদের বলছি, অনেকেই বলেন যে ভেহিকেল বেচে দেবো, মেনটেন করতে পারছি না, তাতে গাড়ি ভাড়া করে গেলে আমার খরচা কম হচ্ছে, কেন মাসে তো 1-2 বার বেরোবে। কিন্তু আমি বলি ভেহিকেল একটা প্রেস্টিজ, ভেহিকেল বেচবেন না, ভেহিকেল এখানে এনে রাখবেন, আপনি আপনার গাড়িতে চলবেন। মেনটেন করার, কার প্রোফাইল মেনটেন্যান্স আমাদের দায়িত্ব। আমাদের ওয়ার্কশপ অলরেডি শুরু হয়ে গেছে, আমরা আমাদের নিজেদেরই 12খানা গাড়ি আমরা মেনটেন করি, নিজেদের সারাই, নিজেরাই গাড়ির তলায় ঢুকে নাট বল্টু খুলে চেঞ্জ করে নিয়ে আবার বেরিয়ে চলে যাই। হ্যাঁ, এখানে সব আমরা নিজেরা করি। এমন কিছু পেপার ব্লক দিয়ে হেঁটে আসলে ওই পেপার ব্লকগুলো আমাদের হাতে বানাবো। ওই যে আমরা দেখবেন এই স্যার হচ্ছেন মেটেরিয়াল সায়েন্সের লোক আছে, যে আমরা আপনারা যে স্যান্ড ব্যবহার করছেন, রিভার স্যান্ড আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি এম স্যান্ড, মানে ম্যানুফ্যাকচার স্যান্ড। মানে হচ্ছে যে কোয়ারি, যেটাকে বলে স্টোন ডাস্ট, মানে বড় বড় যে পাথর যেটা ঢালাই করছে, সেই আরে একটা ডাস্ট বেরোয়, সেই ডাস্টটা কোনো খরচ লাগে না, সরি না, মানে কিনতে কোনো খরচ লাগে না, আনতে যে 25-30 হাজার টাকা লাগে। তার থেকে আমরা ওখানে দেখে আসবেন, দেখবেন, আপনার ভিজিট করবেন, ওখানে দেখবেন একটা প্ল্যান্ট বানিয়েছি নিজে থেকে, একটা ময়দার চালুনি, তারপর বাকি দুটো চালুনি আমরা নিজেরা বানিয়েছি। দেখবেন জল দিয়ে ওখানে ধোয়া হচ্ছিল এতক্ষণ, এখন ঢালাই শুরু হয়ে গেছে বলে মনে হচ্ছে ওটা বন্ধ আছে, আমি ওদিকটা যাইনি। হ্যাঁ, তা ওইখানে চালনি দিয়ে ধুয়ে কী হচ্ছে, আমরা 150 মাইক্রনের ওপর ছেঁকে দিচ্ছি, 150 মাইক্রন নিচের যে ডাস্টটা থাকে সেটাকে ধুয়ে ফেলে দিচ্ছি, এবং ধুয়ে ফেলার পরে যে জলটা থাকে সেটাকে স্টোর করছি। 150 মাইক্রনের যে পাউডারটা, সেই পাউডারটাকে আমরা পরে নিয়ে নিচ্ছি, নিয়ে যে কালো বস্তায় ভরে, এখানে দেখতে পাবেন এই যে বস্তা গঙ্গার বাঁধ বাঁধাচ্ছে, বাঁধ তৈরি করছে। এই পলিপ্রপিলিনের বস্তা, এগুলো আলাদা, টার্পেক্স কোম্পানির, এগুলো আলাদা গঙ্গার এই বাঁধ দেওয়ার জন্য এই বস্তাগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, এই বস্তাতে আবার ওগুলো ভরে দিচ্ছি, তারপরে টোটাল ইউটিলাইজেশন করছি। শুধু আমার যাচ্ছে হচ্ছে একটু জল খরচ হচ্ছে, ইলেকট্রিক খরচ হচ্ছে, হ্যাঁ, আর হচ্ছে লেবার কস্ট হচ্ছে, সেইভাবে বালিটা তৈরি করছি। এইভাবে আমরা সব কিছু নিজেরাই সব কিছু বানিয়ে নিয়ে আসি। এই নৌকাটাও আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি, যে নৌকাটা দেখছেন, আমরা সব নিজেরাই করি এখানে। বাড়িটাও আমরা নিজেরাই করছি আর কি।
আমাদের কোনো প্রমোটার বা কোনো কন্ট্রাক্টর এরকম কিছু নেই। উঠবেন 15 জন, হ্যাঁ, এর বেশি আমরা অ্যালাউ করি না, কি বুঝতেও পারবেন না। জলটা ওইদিকে যাচ্ছে তো। হাত দেওয়া নয়, এখানে আপনার ছাদটা খোলা থাকে, দুটো কম্পিটিশন পাট টাইম করে ছাদটা এরকম ওরা করে খোলা থাকে। চেষ্টা করছে আপ্রাণ, আরো অনেক বেশি এয়ারি এবং অনেক বেশি কিন্তু আমার মনে হচ্ছে এক এবং মাস বৃষ্টির জল আপনাদের তাছাড়াও আপনার সামনে করিডোরও তো থাকছে। এবার সেখানে যদি চান, আপনারা যদি মনে করেন, সেটা আমাদেরও চিন্তা ভাবনা রয়েছে, আমরা ওপরে কোনো ব্লু অ্যাসবেস্টাস বা কিছু দিয়ে দিলাম, রেন ওয়াটারটা আমাদের অন্য দিক দিয়ে ট্রেনে চলে যায়, কিন্তু হাওয়ার বা মানে আলোটা যাতে থাকে। আর রুমগুলো ইনস্টলমেন্টে আমার টাকা যখন চাইছি 6 লাখ টাকা প্রতিটা ফ্লোরে 17টা করে রুম। আমি দুটো ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছি। আপনি কি ওই যেগুলো ছেড়ে দেওয়া যেগুলো না না না, আমি ফ্রেশ আমি ফ্রেশ খালি ছিল, আমি তার ঠিক না এই কোন এটা ওয়েস্ট মানে ফেজ 1 এটা টোটাল সে তো অনেক জমি এটা অনেক জমি বিরাট জমি। না না, ওই যে ওরা বলছে না যে ক্যান্টিন করবে একটা, সেগুলো বললো 3 তলা, সেগুলো এবার আমি আপনাদেরকে দেখাবো
দুপুরের খাবারের মেনু, চলুন আপনারা দেখে নিন। দিদি আপনি? আমি এসেছি বাঁশবেড়িয়া থেকে। বাঁশবেড়িয়া থেকে? তো কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো, প্রজেক্টটা ভীষণ ভালো। আর সব থেকে আমার ভালো লেগেছে ওনার প্ল্যানটা, ভীষণ ভালো। এটা যদি 4 বছর পর এক্সিকিউট হয় একদম দারুণ সুন্দর হবে, কারণ আমাদের এখানে এরকম প্রজেক্ট আমি এখনও দেখিনি। সিটি এরিয়াতে হয়, কলকাতায় দেখেছি, কিন্তু এখানে তো আমি দেখিনি। দারুণ। আর এখন কি দুপুরে খাওয়া দাওয়া হ্যাঁ, করছেন? দুপুরের লাঞ্চ কি কি আছে লাঞ্চে? লাঞ্চে চিকেন মাটন সবই আছে, ফিশ আছে, চিতল ফিশ আছে, ভেজের মধ্যে পনির আছে, আলু পটল আছে, অদ্ভুত সুন্দর টেস্ট, খুব ভালো লাগে। ঠিক আছে, খান, ডিস্টার্ব করলাম না। ভালো থাকবেন। কি নাম আপনার? আমার নাম সীমা মজুমদার। আচ্ছা আচ্ছা, লাগছে এখানে এসে? খুব ভালো। কোথা থেকে এসেছেন আপনি? আমরা সল্টলেক সেক্টর শর্টলেক থেকে এসেছেন? যোগাযোগ করলেন কি করে এখানে? একটু যোগাযোগ ও বলতে পারবে। ফেসবুক থেকে? আচ্ছা, এখন কি দুপুরের খাবার খাওয়ার জন্য বসছেন? কেমন লাগছে খাবার? কি কি আছে মেনুতে? আমি নিরামিষ খাই। ও, নিরামিষ খান তার জন্য? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি খান। কাকুর সঙ্গে কথা বলছি, কাকুর কাছে চলে যাচ্ছি। কাকু 1 মিনিট। কেমন লাগছে কাকু? তো দুপুরের মেনুতে কি কি আছে একটু বলুন। ভাত, ডাল, মাছ, চিকেন, তো কেমন লাগছে খাবার? খুবই ভালো লাগছে। ঠিক আছে, আপনি খেয়ে নিন, আর কথা বললাম না। কাকু আপনার কেমন লাগছে? ভালোই। কোথা থেকে এসেছেন আপনি? আমি সেক্টর 5, আচ্ছা আচ্ছা সল্টলেক সেক্টর 5। আচ্ছা আচ্ছা, খেয়ে নিন। ভালো। কোথা থেকে এসেছেন? আমি আগরপাড়া। আগরপাড়া? ও আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুব ভালোই লাগে। খুব ভালো লাগে? হ্যাঁ, ভীষণ পরিবেশ। আর খাওয়া দাওয়া কেমন লাগছে কাকু? গঙ্গার ধার। ভালো লাগছে? সঙ্গে কেউ এসছে? এই তো আমার ওয়াইফ আপনার পেছনে। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন? এই চলছে। খাওয়া দাওয়া কেমন লাগলো? ভালো ভালো? ভালো করে। আগের দিন আসতে পারতেন তো, বিশাল বড় অনুষ্ঠান হয়েছিল আগের দিন। সব সময় হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খান আপনি, আর ডিস্টার্ব করলাম না। ওনার সঙ্গে আমরা 18 সাল থেকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক বছরের পুরনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরাই বলতে পারিনি, শুধু চাটনি, মিষ্টি, পাঁপড়, আরো অনেক কিছুই আছে যেগুলো এখনো নেওয়া হয়নি। কাকু কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। কোথা থেকে এসেছেন আপনি? বালি। বালির থেকে? কেমন, কোথা থেকে এসেছেন? এয়ারপোর্ট থেকে? ও আচ্ছা, কেমন লাগছে খাবার? ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খান। সবাই বসে এখন খাচ্ছে দুপুরের খাবার। দেখুন, খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো আমি এখন পেছনটায় আসছি।
প্রচুর গাছপালা এখানে। একটু ঘুরে আসি। কি সুন্দর কাঁঠাল হয়ে আছে। দেখো সবেদা গাছ। কোনটা মিষ্টি তেঁতুল? এটা হলো মিষ্টি তেঁতুল গাছ। বাদুর খেলে তো খাওয়া ঠিক না। জামুন হ্যাঁ হ্যাঁ মিষ্টি জামুন। আর কি লেগেছে? বাতাবি লেবু। বাতাবি লেবু সামনে দেখো। প্রচুর গাছ। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় রয়েছে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। দেখুন এখানে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে আর পুরোপুরি কাজ চলছে এখন। আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সুন্দর একটি জায়গা, পুরো গঙ্গার পাড়েই। কেমন লাগলো বন্ধুরা আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা মনে করছেন এখানে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো এবং ডেসক্রিপশন বক্সেও ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা ফোন করে কথা বলে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।